গতকাল কলকাতা থেকে ডাগারা বিচ পৌঁছে এই প্যারাডাইস হোমস্টেতে আমরা ছিলাম রাত্রিরে। এখানে আরও অপশান আছে, অন্যান্য অপশানও আছে, আরও হোটেল হোমস্টে আছে, সেখানেও আপনারা থাকতে পারেন। দেখুন সামনে যে ডান দিকে বিল্ডিংটা দেখছেন, ওটাও একটা হোমস্টে। ওই হোমস্টেতে থাকতে পারেন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা টুয়ার্ডস সি বিচের দিকে যাচ্ছে। আর এই ডান দিকের হোমস্টেটা যেটা কথা বললাম তার নাম হচ্ছে লক্ষ্মী হোমস্টে। এইখানে সমস্ত কিছু ফোন নাম্বার ওর রয়েছে, সেটা আপনারা দেখে যোগাযোগ করে এখানে থাকতে পারেন। এদের প্রত্যেকটা রুমই শুনলাম এসি, কারণ এর মালিকের সঙ্গে আমার কিছু কথা হয়েছে। আর সামনে রাস্তায় দেখুন বাঁ দিকে একটা হোটেল আছে, মা মনসা হোটেল। এই যে বাঁ দিকে দেখছেন লেখা রয়েছে, দেখুন মা মনসা হোটেলে এই একটাই রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। এখানে দুপুরের খাবার, রাতের খাবার, অথবা আপনি যদি আপনার হোটেল বা হোমস্টেতে খাবার পার্সেল চান, এরা পার্সেলও করে দেয়। ডান দিকেও একটা হোমস্টে রয়েছে, তো হোমস্টের নাম্বারগুলো আপনারা রেখে দেবেন। এবং আরেকটা হোমস্টে রয়েছে, সেটা হচ্ছে এই দেখুন এই হোমস্টেটা সি ভিউ। এটার ভেতরে যাইনি, দেখিনি কেমন, আমি ঠিক রিভিউ দিতে পারবো না। আরেকটা হোমস্টে রয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া হোমস্টে, বিচের 1 কিলোমিটার আগে, ওটাও বেস্ট। এই যে বিচে যাওয়ার ঠিক আগেই বাঁ দিকে দেখুন কিছু দোকান দেখা যাচ্ছে। এই দোকান বিভিন্ন রকম হাঁড়ি কড়াই এসব ভাড়া দেয় ম্যাক্সিমাম এরা, কারণ এখানে যারা মানে আপনার পিকনিক করতে আসে তারা এই দোকান থেকে হাঁড়ি কড়াই এসব ভাড়া নিয়ে পিকনিক করে। এখানে প্রশাসন থেকে একটা সুন্দর বাচ্চাদের মানে পার্কের মতো করে দিয়েছে, দোলনা, স্লিপ এসব রয়েছে। জায়গাটাকে ওরা উন্নত করার চেষ্টা করছে। জায়গাটা এখনও অফবিট জায়গা, অনেকেই জানে না এই জায়গাটা সম্পর্কে। এখানে কিছু বসা জায়গা রয়েছে, দেখুন এই পার্ক। এখানে জঞ্জাল ফেলার আলাদা একটা জায়গা করে দিয়েছে, টুরিস্টরা এলে এখানে জঞ্জাল ফেলবে, এই বসার জায়গা। আর সামনে যে গোলটা দেখছেন ওটা একটা ফাউন্টেনটা আমরা চলতে দেখিনি, তবে হয়তো আগে চলতো, এখন বন্ধ আছে। তো সুতরাং আমরা এগিয়ে চললাম সি বিচের দিকে। সি বিচের একদম মুখে এসে গেছি আমরা। সি বিচটা অনেক বড়, সি বিচটা ভার্জিন বিচ। এখানে চট করে লোকজন সেরকম আসে না, খুব শান্ত নিরিবিলি এই সি বিচটা। আমার সঙ্গে এই ভিডিওতে আপনারা উপভোগ করুন এই সি বিচটা, ভালো লাগবে আপনাদের। উড়িষ্যার বালেশ্বর থেকেও আসতে পারেন, অথবা জলেশ্বর থেকেও আসতে পারেন। এটা একটা ভার্জিন সি বিচ। এই সি বিচটার নাম হচ্ছে ডাগারা সি বিচ। সেভাবে লোকজন আসা যাওয়া এখনো করেনি। সমুদ্রে চান করা যায়, দু একটা হোমস্টে হোটেল রয়েছে, তবে পরিষেবা খুব একটা ভালো বলবো না, বা খুব একটা খারাপও বলবো না, সবে তৈরি হচ্ছে তো। তবে এখানে এলে আপনাদের মনোরম পরিবেশ সত্যি মুগ্ধ করবে আপনাদের। তো উইকেন্ড ট্রিপ হিসেবে এই ডাগারা সি বিচটাকে চুজ করাই যায়।
কলকাতা থেকে 230-35 কিলোমিটার বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে, নিজেদের গাড়ি থাকলে গাড়ি চালিয়ে অনায়াসে এখানে চলে আসা যায় এবং এক রাত্রির থেকে পরের দিন আবার কলকাতা ফিরে যাওয়া যায়। তো সামনে জেলেরা বোধহয় মাছ নিয়ে এসছে, সেই মাছ আমরা দেখতে যাচ্ছি। এই সি বিচে বাইক রাইড করা যায়, এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেনি। তো আপনারা যখন বাইক নিয়ে এই সি বিচে নামবেন বা আসবেন, খুব সাবধানে যেন বাইকের চাকা বালিতে আটকে না যায়, এটা দিয়ে খেয়াল রাখতে হবে। বেশি ভারী গাড়ি হলে কিন্তু চাকা বালিতে আটকে যাওয়ার চান্স আছে, হালকা গাড়ির ক্ষেত্রে সেটা নয়। এবার রইল সি বিচে বাইক রাইডের আমাদের কিছু ভিডিও। আবার কথাটা মনে করিয়ে দিচ্ছি,
কি সি বিচে যখন বাইক নিয়ে ঢুকবেন খুব সাবধানে ঢুকবেন, কারণ এই বালিতে বাইকের চাকা কিন্তু বসে যেতে পারে, সেটা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন এবং খুব সাবধানতার সঙ্গে সি বিচে বাইক চালাবেন। আমরা যে হোমস্টেটায় ছিলাম সেই হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, এবার বাড়ি ফেরার পালা। চায়ের বিরতি নিয়ে আমরা রাইডটাকে কন্টিনিউ করছি। আর মোটামুটি 16 কিলোমিটার যাওয়ার পর হাই রোড ধরবো, NH-16 হচ্ছে ডাগারা সামনে, এটা হচ্ছে ডাগারা মোড়। এইখান থেকে আমরা এবার রাইড নেব টুয়ার্ডস খড়গপুরের দিকে, যেটা NH-16। তো যে গ্রামের রাস্তা 30 কিলোমিটার আমরা পেরিয়ে এলাম, এবার হচ্ছে হাই রোড। এইবার এটা হচ্ছে এই হাই রোড থেকে আমরা NH-16 ধরলাম, সোজা খড়গপুর। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে ফেলেছি, ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। এই সেই জায়গাটা কি যেন নাম, পক্তাপোল না কিরকম একটা নাম হবে জায়গাটা। তো কত চওড়া রাস্তা দেখো বন্ধুরা। দেশি চিকেন আর রুটি, এটা আমাদের আজকে সকালে ব্রেকফাস্ট। আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্টকে আমরা লাঞ্চই বলতে পারেন, একটু টাইট করেই ব্রেকফাস্টটা করেছি, কারণ আর দুপুরে কোথাও খাবো না, ডাইরেক্ট বাড়ি ঢুকে যাব। করে আমাদের জার্নিটা এখন মানে আমাদের রাইডটা কন্টিনিউ করছি। আর 30 কিলোমিটার পর আসছে খড়গপুর। খড়গপুর থেকে আমরা রাইড নিয়ে নেব। খড়গপুর সামনে আসছে, আর বাকি খড়গপুর আসতে 4.5 কিলোমিটার। এই 4.5 কিলোমিটার পরে আমাদের রাইড নিতে হবে। 100 কিলোমিটার কমপ্লিট হলো আজকের রাইডে। আমরা কোলাঘাট এন্ট্রি করে নিলাম, এই স্বপ্নের কোলাঘাট ব্রিজ। আবার একবার আমরা এই ব্রিজ ক্রস করছি। কোলাঘাট ব্রিজ। কোলাঘাটে আরো একটা চায়ের ব্রেক।
আমার এই রাইডের 200 কিলোমিটার কমপ্লিট হলো, 215 কিলোমিটার হয়ে গেছে। তো আর বাকি আছে 13 কিলোমিটার, সময় দেখাচ্ছে 23 মিনিট। প্রতিবারের মতো এবারও সেই দক্ষিণেশ্বর ঢোকার আগে বালি ঢোকার আগে রিং রোডটা আমার খুব ভালো লাগে। আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি সেই দারুণ দারুণ। সাইকেলটা আমার হেভি লাগে। হেভি হেভি। অ্যাট লাস্ট আমরা বালি ব্রিজ এসে পৌঁছালাম। ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, মা দক্ষিণেশ্বরী মা। মা জয় মা, মা গো। এই দক্ষিণেশ্বরে আমরা ঢুকে গেলাম। শেষে বাড়ির পথে। ওম সাইরাম, ওম সাইরাম, ওম সাইরাম। বন্ধুরা, আমার এই ডাগারা সি বিচের ভিডিও বা ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর তোমরা যদি নতুন আমার এই চ্যানেলটা দেখো, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই ডেস্টিনেশনটা, এই ডাগারা সি বিচ যাওয়ার ব্যাপারে যদি কোনো কোয়ারি থাকে, তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করতে চলেছি। থ্যাংক ইউ।